সম্প্রতি কাপ্তাই রোডে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে এবং একজন মারা গেছেন। বিক্ষুব্ধ জনতা দুইটি বাসে আগুন দেয়। এখন কথা হচ্ছে যে দুর্ঘটনায় যিনি মারা গেছেন, বাসে আগুন দেওয়ার মাধ্যমে কি তিনি ফিরে আসবেন? স্বাভাবিকত এই ধরনের দুর্ঘটনা ঘটার পর মানুষ নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না। কথা হচ্ছে সেটি না, কথা হচ্ছে আমরা যে হারে বেপরোয়াভাবে আপনাদের গাড়িগুলো আমরা চালিয়ে থাকি, এটি অত্যন্ত দুঃখজনক। কাপ্তাই রোডে যারা চলাচল করেন, কাপ্তাই রোডের আশেপাশে যারা বসবাস করেন, তারাই বলতে পারবে যে কাপ্তাই রোডে কোন ধরনের দৌরাত্ম্য বেড়েছে গাড়িগুলো, বিশেষ করে বাস। সামনে কি ট্রাক, সামনে কি সিএনজি, সামনে কি মোটরসাইকেল না সাইকেল নাকি হাইস নাকি কার, দেখার দরকার নেই। সে চালিয়ে যাবে এবং হর্ন বাজিয়ে যাবে, তাকে যে কোনো মূল্যে সাইড দিতেই হবে। সামনে কি ট্যাগ নাকি মোড় নাকি জংশন নাকি মানে এটা কি বাজার এলাকা নাকি হাট এলাকা, সামনে কি ক্রসিং করে যাচ্ছে কিনা, কিচ্ছু দেখার দরকার নেই। সে শুধু চালিয়ে যাবে, হর্ন দিবে, দিতেই থাকবে, আপনাকে সাইড দিতেই হবে। আপনি বাঁচেন মরেন, আপনাকে সাইড দিতেই হবে। কেন রে ভাই? এটা তো একটা রাস্তা ভাই। আপনার কারণে কত দুর্ঘটনা হচ্ছে। এগুলো এই দূরত্ব, এই যে দৌরাত্ম আপনার, আপনি ভাই 2 মিনিট পরে যান, আধা ঘন্টা দেরি হোক, বেঁচে থাকলে আধা ঘন্টা থাকবে, বেঁচে না থাকলে তো আধা ঘন্টা থাকবে না। আমরা গাড়ির পেছনে লেখা থাকে, আমরা পড়ি যে হচ্ছে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা জাস্ট পড়ি কিন্তু মানি না, ওই জানি কিন্তু মানি না, এখানে পড়ি কিন্তু মানি না। 1 মিনিট পরে যান, আপনি অনেকগুলা গাড়ি দেখিয়ে যান হচ্ছে ওভারটেকিং করে। কখন করে? মোড়ে। এমনিতে করে সেটা ভালো কথা, এমনিতেও করিয়েন না ভাই, রিস্ক নেওয়ার তো দরকার নাই ভাই। কারণ এখানে যখন অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, তখন শুধু ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় তা কিন্তু না, ওর সাথে ডিপেন্ডেন্ট তার পরিবার, তার সংশ্লিষ্ট আত্মীয় স্বজন, তাদের অনেক দৌড়াদৌড়ি করতে হয়, অনেক সংকটের মধ্যে ওরা যায়, টাকা খরচ হয়। আল্লাহ না করুক সেই ব্যক্তি যখন মারা যায়, তখন তার উপর যারা ডিপেন্ডেন্ট, সেই পরিবারের কি হয়, আমরা কি সেটি কখনো কল্পনা করেছি? অনেকে আছেন যাদের টোটাল 6 জন 7 জন 8 জন 5 জন নির্ভর করে একজন ব্যক্তির উপর। সে একজন ব্যক্তি যখন পঙ্গু হয়ে যায়, সে একজন ব্যক্তি যখন অসহায় হয়ে যায়, সে একজন ব্যক্তি যখন মারা যায়, তখন ওই পরিবারের উপর কি বর্তায়, ওই পরিবারের উপর কি যায়, কোন সংকটের মধ্যে ওরা যায়, সেটাকে আমরা কখনো কল্পনা করেছি? এবং সেগুলো যদি আমরা কল্পনা করি, তাহলে আমরা গাড়ি চালাবো ধীরে সুস্থে এবং ওভারটেকিং করার ক্ষেত্রে আমরা সবচাইতে বেশি ফোকাসে রাখার চেষ্টা করবো, যাতে হচ্ছে ওভারটেকিংটা হচ্ছে আপনার মোড়ে না হয়। এগুলা যারা গাড়ি চালায় তারা জানে, কিন্তু তারা মানে না। আমার এই কথার ধারা যে পরিবর্তন হবে তা কিন্তু না, জাস্ট আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি বোঝানোর এবং বলার।